আসসালামু আলাইকুম। আমি কামরুল ইসলাম। কিছু কথা বলতে চাইলাম। সর্বপ্রথম বলে নেই, আমি কোনো ডিগ্রিধারী মুফতি, মুহাদ্দিস, মাওলানা নই। আমি সামান্য একজন সাধারণ মুসলিম। তো আমি আমার জ্ঞান থেকে যতটুকু বুঝেছি, যতটুকু আমার জ্ঞানে ধরেছে, সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরছি। কারো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারো ভালো নাও লাগতে পারে। তাই সকলকে বলছি, আমার কথা যদি আপনার কাছে সত্য এবং যুক্তিযুক্ত মনে হয়, অবশ্যই গ্রহণ করবেন। আর যদি অযৌক্তিক বা দলিলিক না মনে হয়, তাহলে এড়িয়ে যাবেন। তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি, যে বর্তমানে অনলাইনে যে আল্লাহকে অবমাননা নিয়ে যে ঘটনা চলছে সবার মুখে মুখে, এক বাউল শিল্পীকে নিয়ে। তো আমি তার পক্ষে বা বিপক্ষে সাফাই গেতে আসিনি। আমি শুধু বলতে এসেছি, আমরা কি নিজেরাও আল্লাহকে জানতে অজান্তে অবমাননা করছি না? তো সেটা প্রশ্ন নিয়ে এসেছি যে সে প্রকাশ্যে বলেছে একটা কথা, সেটা নিয়ে আমাদের অনেক আবেগে লেগেছে। লাগারই কথা, যার ইমান আছে তার লাগবে। কিন্তু নিজেকে নিয়ে কখনো চিন্তা করেছি যে আমিও কি আল্লাহকে জানতে অজান্তে ছোট করছি কিনা, অবমাননা করছি কিনা? কিভাবে, সেটা আমি তুলে ধরছি। যেমন আল্লাহ তাআলা তার কালামের মাধ্যমে ইসলামী জীবন ব্যবস্থার সম্পূর্ণ বিধান দিয়ে দিয়েছে। সে বিধান কি আমি মানি? আল্লাহর বিধান মানি না, আল্লাহর হুকুমকে ওভারটেক করছি। এটা কি আল্লাহর বিধানকে, আল্লাহকে অবমাননা নয়? আল্লাহর কোরআন পড়ি না কখনোই, কিন্তু বিভিন্ন ইতিহাসের বই, গল্পের বই, কবিতার বই নিয়ে সারাদিন পড়ে থাকি, ফেসবুকে পড়ে থাকি। এটা আল্লাহ কোরআনের জন্য অবমাননা নয়? সারা জীবন কোরআন পড়ে গেলাম, বুঝলাম না, কোরআনের আদেশ নিষেধ গুলো মানলাম না, এটা কি কোরআনকে অবমাননা নয়? কোরআন যেই টার্গেট নিয়ে আল্লাহ প্রেরণ করেছে, যে মানুষ এই কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, হারাম হালাল মেনে মেনে চলবে, কিন্তু আমরা সেই হারাম হালাল মেনে মানছি না। আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আমরা গীবত করছি, এতিমের মাল মেরে খাচ্ছি, আমরা দুর্নীতি করছি, আমরা আহ হারাম খাচ্ছি, আমরা এতিমকে সাহায্য করছি না। এটা কি ইসলাম বা কোরআন বা আল্লাহকে অবমাননা নয়? আমার কাছে অবমাননা, আপনার কাছে নাই মনে হতে পারে। তাই বলছি, আসেন আমরাও যেন আল্লাহকে অবমাননা না করি ইচ্ছায় অনিচ্ছায়। তাই আসেন আমরা সঠিকভাবে আল্লাহর হুকুমগুলো যতটুকু জানি, ততটুকু যেন মানার চেষ্টা করি। আমরা হারাম হালাল যা আল্লাহ নিষেধ করেছেন তা যেন আমরা করব না, আল্লাহ যা করতে বলেছেন তাই করবো। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানে তারা কাফের। এখন আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি কি আল্লাহর বিধানই সম্পূর্ণ মানছেন, না অন্য কারো বিধান মেনে জীবন গঠন করছেন? আরেকটি কথা না বললেই নয়, কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, ইসলাম নিজেই স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ কোরআন। অতএব কোরআনকে বোঝার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন, মানার চেষ্টা করুন। কোন পীর কিভাবে বললো, কোন আলেম কোন বক্তা কিভাবে বললো, সেভাবে নয়। সত্য যে বলে, সে যে হোক, তাকে গ্রহণ করুন বা নিজে গবেষণা করুন, চিন্তা করুন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলেন, তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করো না? তোমাদের অন্তরে কি তালাবদ্ধ হয়েছে? অতএব যার অন্তরে তালাবদ্ধ, সে কোরআন নিয়ে গবেষণা করবে না। আর যার অন্তর উন্মুক্ত, সে কোরআন নিয়ে গবেষণা করবে, নিজেই জানার চেষ্টা করবে, মানার চেষ্টা করবে। তাই আসুন, আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেন কোরআন অবমাননা না হয়। আরেকটি কথা, অনেকেই যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, তাদেরকে নিয়ে এমন গালাগালি করে, এমন ভাবে বলে, তো এটাও আসলে ইসলাম অবমাননা। কোরআনে যে পাপের শাস্তি যা দেওয়া হয়েছে, যেভাবে দিতে হয়েছে সেভাবে দিতে হবে। আমি আবেগ দেখায় যদি গালিগালাজ করি, এটাও তো ইসলাম অনুমোদন করে না। এটা ইসলাম মানা নয়, এটা আবেগ দেখায়। যাই হোক, আমার কথা যদি কারোর অপছন্দ হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো মতামত রাখার থাকে, কমেন্টে রাখবেন। ভুল ত্রুটি ক্ষমা চেয়ে সকলের শান্তি, সকলের মঙ্গল কামনায় আল্লাহ তাআলা সকলকে ক্ষমা ও হেদায়েত দান করুন, আমি সহ।
ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।